জয় শিব শুম্ভ মা কালী। বাবা আমি শয়তান ধরতে চাই, বাবা আমাকে একটু শয়তান ধরার একটু বুদ্ধি দিন। এই যে আমার শয়তান ধরার গর্জন, তুই এই বই নিয়ে যা, সব পাবি, রাখতে পারবি না। বাবা বই তো এটা অনেক মোটা, এই বইয়ের আমি কোথ থেকে কি শুরু করবো, আমি তো কিছুই জানি না। এই হলো শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। এই যে লাও তোমার সেই বই। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলেছেন আমরা সেভাবে অনুসরণ করব, অনুসরণ করে কাজ করব। ঠিক আছে। বাইগান পৃষ্ঠা নাম্বার কত? চুদলিংপং। সর্বপ্রথম একটি গোল দাগ দিয়ে নিতে হবে। হ্যাঁ ওস্তাদ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে? হ্যাঁ তারপরে গোল দাগের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ কর। এই কানা দিকে আয়। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এখান থেকে একজনকে গোল দাগের বাইরে দিতে হবে, যে গোল দাগের বাইরে থাকবে সেই একমাত্র আত্মাটাকে দেখতে পাবে। কানা তুই বাইরে যা। ওস্তাদ যাচ্ছি। আত্মা দেখে আমার সিগন্যাল দেশ। ওকে ওস্তাদ। উস্তাদ আত্মা দেখা পাচ্ছি। উস্তাদ কানা তো বলে আত্মা দেখা পাচ্ছে, যাই দিনি। যা দেখ দিনে। এই কানাটা তালের গাছ। কানা দেখা হয় না, কিছু লাগলে মরণ দশা। তারপরে মন্ত্রটি পাঠ করতে হবে। ইরিং বিরিং চিরিং বিরিং ছা। A few moments later. এ কানা আত্মা দেখা পাচ্ছ? না ওস্তাদ আত্মা তো নাই। এ কানাই এটাই ভিতরে আয়। এখন ঘটনা হলো যে এই 1 নাম্বার বুদ্ধির তো কোনো কাজ হলো না, 2 নাম্বার বুদ্ধি এখন দেখি কি আছে নাকি। 2 নাম্বার বুদ্ধিতে এখন কিছুটা করা লাগবে। দ্বিতীয় বুদ্ধিটি হচ্ছে একটি মৃত লাশ লাগবে। মৃত লাশ দিয়ে মৃত লাশ সামনে রেখে সেটাকে এই দোয়া পড়তে হবে। এখন মৃত লাশ কুটি পাই? উস্তাদ মৃত লাশ নেওয়া গেলে তো অনেক টাকাই লাগবে, 60-70 টাকা লাগবে। তাই তো, একটা মর্গে থেকে যদি মৃত লাশ নিতে যায় তাহলে তো 60-70 হাজার টাকা লাগবে। তাহলে এখন বুদ্ধি ইটাটা লিয়ে যা। এই কানা বস তো, বস। অত দাঁড়িয়ে থেকে তুই কি করবো? বস বস। লাঠি ভালোভাবে লে, লাঠি ভালোভাবে খারাপ করে। শালা কানা তো কানা শালা। হ্যাঁ লাঠি ভালোভাবে লে। তুই বস থাক। উস্তাদ এটা লিয়ে আইছি। এটা লিয়ে আলছু? হ্যাঁ উস্তাদ কানাক মারা তো ভালোই হলো, 60-70 টাকা বেঁচে গেল। হ্যাঁ বিষয়টা বুঝতে হবে, এলা তো তোমরা তো বুঝবেন না। বুঝবো না মানে, এটা থামি থাকলে তো আমার এইরকম অবস্থা হলোনি। সর্বপ্রথম এখানে একটি হাত রাখতে হবে বুকের উপরে। এটা শুধু বলার জন্য ছিল, এখানে ভুলেও হাত রাখবেন না। আর যদি ভুলে হাত যদি রেখেও থাকেন তাহলে সরাবেন না। আর যদি আবার যদি পরে যদি হাত যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু লাশটি নষ্ট হয়ে যাবে। এটা কি হলো? লাশটা তো তাহলে নষ্ট হয়ে গেল। উস্তাদ তাহলে একটা কাজ করো, একে সুস্থ করার ব্যবস্থা করো। সুস্থ করার কি কোনো ব্যবস্থা পাওয়া যাবে? সুধীর ভাইয়েরা আমাকে মেরে ফেলতে তোরা ঠাকুলাম সুদাওছো। উস্তাদ এরকম ভূত ভর করছে। আমার মাল দেখি চুকে পালা। এটা মাছ কাটছি, মাছ কাটছি বাবা।